তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকাল সকাল চলে আসলাম কারখানায়। 8টার দিকে এত কুয়াশা পড়েছে রেগুলার প্রত্যেক দিনের মতন। আর মিজান টিজান এদিকে কাজ করছে, ইয়ানুর আছে পিছনে। তো ডিসেম্বর মাসের 31 তারিখ আজকে রাত্রি দেখি হয়তো আমি হয়তো যাব আজকের রাত 12টার দিকে হয়তো বিড়ে কিংবা আওয়াল সিদ্ধি যাওয়া হবে না। বিড়ে যাবি? তো যাই হোক, এরা সবাই বিড়ে যাবে, তো আমরাও যাই বিড়ে। তো সামনে বছরে আওয়াল সিদ্ধি গিয়েছিলাম, এবারে দেখি বিড়ে যাব। তো সব মালটাল খেয়ে ঝামেলা করে বলে যাই না, কিন্তু দেখি হয়তো জাতীয় বাড়ি যদি নাজিম বন্ধু যায় তাহলে যাব, নাহলে দেখি হয়তো নাও যেতে পারি। তো আজকে খুবই ঠান্ডা পড়েছে, আর অন্য দিনের মতন আজকে একটু সূর্যটাও উঠেছে, অন্য দিন তো একদমই ওঠে না। তো আজকে সূর্য উঠেছে, আর জায়গাটা এত সুন্দর, আমাদের কাজ করতে খুবই মজা লাগে গাইজ। এখানে আমি এই যে কাজ করছি, আর এখান থেকে সব যাই লোকেরা, আমাদের খুবই মজা লাগে গাইজ। আর কি বলবো, তো চলো ভিডিওটা দেখো, আজকের ব্লগ তোমাদের খুবই মজা লাগবে। তোমরা শেষ থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো গাইজ। আমার কথাটা একটু ভুল হয়ে গেছে, তোমরা ক্ষমা করে দাও, তোমরা ফুল ভিডিওটা দেখো গাইজ। তো গাইজ অনেকক্ষণ ধরেই কাজ করছি, আর এই ইয়ানুর বলছে আজকে কোনো কাজ ছুটি হবে না। আমি বলে দিচ্ছি কাজ ছুটি হবে। আর তোমাদের নতুন বছর উপলক্ষে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা নতুন বছরে। তো এই মিরাজটা সব কাজ করছে, তো নতুন বছরে ভালো কিছু করার তোমরা চেষ্টা করো, আমিও চেষ্টা করবো। শাইনুর, নতুন বছরের উপলক্ষে তোমার কিছু বলার আছে? হ্যাপি নিউ ইয়ার। তো গাইজ হ্যাপি নিউ ইয়ার বলছে। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর। তো মিজান যাচ্ছে পিসাব পিত্তি। আমাদের টয়লেট তোমাদের আমি দেখাচ্ছি, সেই যে আমাদের টয়লেট খুবই নোংরা একটা টয়লেট। তো ওখানে পিসাব করলেই মানে রাস্তার লোক দেখতে পাই, আমি কি বলবো আর। তো মিজান ওই যে টয়লেটে যাচ্ছে। মিজান টয়লেটটি হাই করে দে। হ্যাঁ, তো ওয়েদারটা হেভি সুন্দর, মাঠের মিডিলে আমরা কাজ করি, তোমরা তো সবই জানোই। তো এখানে ইয়ানুর এখানে কাজ করছে। ইয়ানুর কিছু বলবে নতুন বছরে? না, কিছু বলার নেই তোমার? ইয়ানুরির গার্লফ্রেন্ড কেটে গেছে। মিরাজ, তোর কিছু বলার আছে? আমি ডলিকে চাই। এদিক ফিরে বলো, ক্যামেরা থেকে ফিরে বলো। ইয়ানুর ডলিকে চাই, ও বলতে পারছি না, আমি বলে দিলাম। হ্যাঁ, মিরাজ বলে দিল ইয়ানুর ডলিকে চাই। তো যাই হোক, ডলি একটা মেয়ে ছেলে, খুবই বাজে মেয়ে ছেলে। হ্যাঁ, তো তো গাইজ দেখা হচ্ছে খানিক পরে, এখন একটু কাজ করে নি। তো গাইজ এক্ষুনি আমাদের এখানে ইয়ানুর চলে এসে খাবার নে, এই যে খাবার কোনটা দুপুরবেলা বাড়ি যাস, ওইটা যাবি না? ক্রিম রোল আছে, আর লাড্ডু আছে, সাদা লাড্ডু। তো গাইজ এইটা খেয়েই আজকে আমরা কাজ করব। তো আজকে আর কোনো ফৌনাদ্দা আমরা আর খাই না। এই যে গাইজ দিয়ে দিচ্ছে মিরাজেরটা, মানে বুঝতেই তো পারছো গাইজ। এটা দে। খাবো দই ফুচকা, এইটা ধরো, রাখো, আমি নিচ্ছি। আমার লাড্ডুলে পালাচ্ছে গাইজ ইয়ানুর। কারখানার চেঞ্জার ফেলে দেওয়া হয়েছে। মিজান এখানে বসে রোদটা পাচ্ছে। গাইজ খেয়ে নি। তো গাইজ এখন বসে গেছি কাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা কাজে বসে পড়েছে। তোমাদের আমি দেখাই, এই যে এরা সবাই কাজে বসে পড়েছে, চেঞ্জার তুলে দিয়েছে। তো আমি এখনো কাজে বসিনি, আমি এই জল মানে ওয়াটার যে পানি আছে এটা খেয়ে তারপরে আমি কাজে বসবো। তো গাইজ মাঠপাড়ার থেকে কিছু বাচ্চা ছেলে আমার কমেন্ট করছে যে তুমি মাঠপাড়ায় আসো। তো ভাই আমি যাব, আমি এই কাজটা মানে করে নিই, টাইম পাই আমি যাব। ওইদিকে যাচ্ছে সিরাজ গাইজ, ওইদিকে সিরাজ যাচ্ছে, টোটো ভাড়া কাটছে ও। তো আমার এই কাজটা হয়ে যাক, আমি মাঠপাড়ায় একদিন গিয়ে ওই বাচ্চা ছেলেটার সঙ্গে দেখা করে আসবো। তো তোর আমি কমেন্ট পড়ি, বুঝলি? তোর কমেন্ট আমি পড়ি, আমি যাবো, তোর সঙ্গে একদিন দেখা করে আসবো।
তো ও মিজান ওখানে গান গাচ্ছে। তো যাই হোক গাইস, কাজটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। আর তোমাদের সঙ্গে তো দেখা হচ্ছেই। বিড়াই তোমরা আসছো তো, সবাই আসছো, যে যে আসছো কমেন্ট করো, আর যে হ্যাঁ সন্ধ্যেবেলা ভিডিওটা আপলোড দেবো, তো দেখো গাইস। তো গাইস এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, 1টা বেজে গেছে। গাটা ধুয়ে আবার কারখানায় আসবো। মিজান টিজানে যে তালা মালা মেরে সাইকেল লেচ্ছে, ইয়ানুর বলে আমি আর আসবো না। তো সাইনুর এখন বেরোচ্ছে, এই যে। তো চলো গাইস বাড়ি যাওয়া যাক। এই যে আমার সবুজ সাথী সাইকেল, তোমরা তো জানোই। হ্যাঁ, তো চলো। তো গাইস আমার ফোনটা এক্ষুনি পড়ে গেছে, ফোনে কিছু হয়নি। সানির ওদিকে তালা মেরতে। চলো গাইস বাড়ি যাওয়া যাক। মিজান ওই যে বেরিয়ে গেছে, চলো বাড়ি যাওয়া যাক গাইস। তো গাইস এখন চলে আসলাম কারখানায়। আর আমাদের এই কারখানাটাই, এই ঘরটাই ইয়ানুর কাজ করে। চাবি আমাদের কাছে ছিল বলে কারখানা খুলতে পারিনি। আর ওই ইয়ানুর আমার মেশিনিকে বসে বসে করতেছে ঝাড়ে, মানে আমরা না আসি তারেও একটু কাজ করে লিখে যাক। দেখে মিরাজটা সব রেগে গেছে। এই এত বড় মানে ও কাজের পুকা গাইস। এই যে কারখানা ওপেন হয়ে গেল। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও গাইজ। আমি একটা ছোট ইউটিউবার, তোমরা আমার পাশে থেকো গাইজ।